নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি নতুন ভিডিওর সাথে চলে এলাম দেখা করতে তোমাদের সাথে। কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো শুরু করছি। আজকে কিন্তু যাচ্ছি আমরা একটু শপিং করতে। শপিং বলতে দেখো, বিয়ে বাড়ি এসেছি, কেনাকাটি অলরেডি আমার হয়ে গেছে শিলিগুড়িতেই। তবুও এখন আর কি ইচ্ছে হচ্ছে আরও কিছু নিব। তো চলো, আমরা যেখানে এসেছি এখান থেকে প্রায় কিছুটা দূরেই হচ্ছে চাঁদপাড়া মার্কেট। তো সেখানেই হচ্ছে কেনাকাটি করব। আর আমি তো এখানকার কিছুই চিনি না। তো আমি এক ভাগ্নির সাথে এসেছি, আর মার্কেটটাও ঘোরার ইচ্ছে ছিল। আর সবসময় কিন্তু আমি অনেকেরই ভিডিও দেখি চাঁদপাড়া থেকে। তোমরা যারা চাঁদপাড়া থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট করো। আমার কাছে তেমন একটা খারাপ লাগেনি, মার্কেটটা সুন্দর ছিল, জমজমাটি ছিল, ভালো ছিল। আর প্রথমবার এসেছি, তো যাই হোক খুব ভালো লাগলো। আর তারপর দেখো আমাদের কেনাকাটি করা হয়ে গেছে। তারপর তো এই যে দুজন টোটোতে বসে লস্যি খাচ্ছি, আর প্রচণ্ড গরম। প্রচন্ড গরম কলকাতায়, আমরা থাকতে পারি। আর আমাদের নাকি ঠান্ডা, আর এই যে এখানে প্রচুর গরম। টোটো থেকে নেমে পড়েছি, বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখি বিয়ে বাড়ি লেগে গেছে। এই যে সবাই মিলে এখানে খেলা করছিল, আর এদিকে তো সবাই খেতেও বসে পড়েছে। আর এদিকে দেখো আমি গয়নাগাটিগুলো পরে পরে দেখছিলাম যে রাত্রে কোনটা পরবো কোনটা না। তারপর এদিকে মেয়ের তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, মেয়েকে রেখে গেছে আমার বোনের কাছে, মেয়েকে রেখে গেছিলাম। বোন তো আমাদের সাথে গেছে, আর ও এবছর মাধ্যমিক দিয়েছে, সে কারণে স্কুল বন্ধ রয়েছে। তাই কাকিমাকে বলে আমাদের সাথেই নিয়ে গেছিলাম। আর কাকিমাও বলছিল যে বাড়িতে 3টা মাস ছুটি থাকে, বাড়িতে বসে কি করবে, কলকাতাও দেখেনি, তো প্রথমবার আমাদের সাথে কলকাতা যাচ্ছে, ওর কাছেও ভালো লাগবে, সে কারণে ওকে নিয়ে এসেছি। আর দেখো ঢুকতেই কিন্তু একটা খুব সুন্দর গণপতি বাপ্পার মূর্তি দিয়েছে, খুব ভালো লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে প্যান্ডেলটা। তারপর দেখো আমি কিন্তু সাজগোজ করার জন্য এই যে চলে এসেছি এক দিদির বাড়িতে। এখানে সাজগোজ করে তারপর আমরা যাব, কারণ যে বাড়িতে বিয়ে সেই বাড়িতে একদম প্রচণ্ড ভিড়। সেখানে সাজগোজ করার কোনো একটা জায়গা ফাঁকা নেই। যেখানে বউ সাজছে সেখানেও প্রচণ্ড ভিড়, তোমরা দেখতেই পারবে। এই যে দেখো আমার কিন্তু সাজগোজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি বিয়ে বাড়িতে চলেও এসেছি। আর যেখানে বউকে সাজানো হচ্ছে সেখানে দেখো পুরো ভিড়। মানে কে কে কার থেকে আগে সাজবে, কে কার থেকে বেশি ভালো সাজবে, তেমন একটা ব্যাপার। তো যাই হোক এখানে সবাই সাজুগুজু করছে, আর আমি তো সাজুগুজুটা বাইরে থেকেই করে এসেছি, আরেক পিসি শাশুড়ি বাড়ি থেকে। তো এখানে নতুন বউয়ের এখনও সাজা কমপ্লিট হয়নি। তো যাই হোক কমপ্লিট এবার হয়ে গেছে প্রায়। তো এদিকে সবাই সাজছে, তাই আমি সবার ভিডিও করছিলাম। তো এখানে অনেকেরই সাজগোজ এখনও কমপ্লিট হয়নি, আমাদের তো হয়ে গেছে। আমরা চলো বাইরে থেকে ঘুরে আসি, কারণ বাইরে অনেক ভিড় লেগে গেছে। আর সবার প্রথমেই চলে এসেছি আমরা এখানে চিকেন পকোড়া খেতে। তো চিকেন পকোড়া খাবো, তারপর কিন্তু মকটেল কাউন্টারে চলে এসেছি। এখানে কিন্তু মকটেল খাবো। যা হারে গরম, সত্যি এই গরমটা কিন্তু আমরা নিতে পারছি না, কারণ আমাদের এদিককার ওয়েদার ওদিককার ওয়েদার অনেকটা তফাৎ। সে কারণে কলকাতা যেতে হলে সত্যি ঠান্ডার দিনের জন্য আমাদের ঠিক আছে, কিন্তু গরমের দিনে গেলে কি বলবো, আমরা একদমই থাকতে পারি না। যেমনটা কলকাতার লোকেরাও কিন্তু আমাদের দিকে এলে তারা শীতটাকে নিতে পারে না, তেমনই আমরাও কলকাতা গেলে গরমটাকে সহ্য করতে পারি না। তো যাই হোক, যার যেখানে অভ্যস্ত তেমনই। তো এখানে তারপর চলে এসেছি আমরা ফুচকা খেতে। আর এদিকে দেখো এটা হচ্ছে প্রথম ব্যাচ, তো তেমনভাবে ভিড় হয়নি, এখনো ভিড় হবে। তো এদিকে সবাই মিলে ফটোশ্যুট করছে, আমরাও করব। তো অনেক ফটো তুলেছি, সত্যি খুব আনন্দ ফুর্তি মজা করেছি। আর তারপরে এই যে বলতে বলতেই কিন্তু আমি চলে এসেছি এখানে ফুচকা খেতে। আর ফুচকাটা যা টেস্টি ছিল, আমি ভেবেছি একটাই শুধু ট্রাই করব, কারণ লিপস্টিকটা উঠে যাবে। মেয়েদের তো একটাই সমস্যা, সাজগোজ করলে লিপস্টিকের একটা চিন্তাই থাকে আলাদা। তো যাই হোক এখানে ফুচকা খেয়ে তারপর চলে এসেছি আমরা এখানে গান শুনতে। পাশে একটা গর্ত আছে না, ওখানে ফেলে দেনা। গান শোনা হয়ে গেছে, এবার চলে এসেছি রান্না দেখতে। কারণ আমি ভাবছিলাম যে কোথায় রান্না করছে, চলো একটু ঘুরে আসি, কারণ কি কি রান্না হচ্ছে সেটাও জানতাম না। তো যাই হোক রান্নার এখানে গেলাম। তো রান্নার ওখানে গিয়ে দেখছি অনেক রকমের আইটেম, গুনে শেষ করতে পারিনি, দেখেও শেষ করতে পারিনি। তো যাই হোক আবারও চলে এসেছি আমরা এখানে গানের এখানে, কারণ এখানেই বেশি জমজমাটি। তো এখানে দেখো নাচ হচ্ছে, আর এই যে দাঁড়িয়ে গান করছে এই ভাগ্নে, এটা এক ভাগ্নে হবে। তো এই ভাগ্নে কিন্তু খুব সুন্দর গান করছে, দেখো তোমরা শুনো, খুব ভালো লাগছে। ये बाहों में बाहें, ये बहती निगाहें, लो आने लगा जिंदगी का मजा। ये रातें मौसम नदी का किनारा, ये चंचल हवा, मौसम नदी का किनारा, ये चंचल हवा,
यादों दिलों ने मिलके कही न होंगे তো বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, মানে প্রত্যেকজন সুন্দর কাপল ড্যান্স করছে কিন্তু একজনেরও কাপল নেই, সবাই সিঙ্গেল। আর সবাই কিন্তু দেখো যার যার মতো করে কাপল জুটিয়ে নিয়েছে। সত্যি এটা দেখে না প্রচণ্ড মানে হাসি পাচ্ছিল আর খুব এনজয় হচ্ছিল। আর সবাই এত নাচ নাচছে, তো সত্যি কথা বলতে আমিও নেচেছি, কিন্তু আমি নাচলে ভিডিও করার কেউ ছিল না, সে কারণে আমি যখন নেচেছি তখন আর ভিডিও করা হয়নি। আর যখন আমি ভিডিও করেছি তখন সবারটাই তুলেছি, আমারটা তোলা হয়নি। এটাই তো, আর কি বলবো। আর ভিডিও করার জন্য সবসময় লোক পাওয়া যায় না, এটাই এক বড় সমস্যা। তো বন্ধুরা সত্যি খুব আনন্দ ফুর্তি করেছি। আর তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে এখানে দিদি আর জামাইবাবু নাচছে, আর এদিকে সত্যি সবাই প্রচণ্ড আনন্দ করেছে, মানে মনে থাকবে দিনগুলোর কথা। বন্ধুরা কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটি দেখতে থাকো, আমার তো খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে ভয়েস ওভার দিচ্ছি আর মনে হচ্ছে আমি এখনো ওখানেই আছি। সত্যি খুব আনন্দ হয়েছে, বারবারই বলছি সে কারণে। নাচতে নাচতে প্রচণ্ড গরম লেগে গেছে, তাই চলে এসেছি মকটেল কাউন্টারে। এবার মকটেল খেয়ে তো আরও বিপদে পড়ে গেছি, কারণ মকটেল খেয়েই আমরা খেতে চলে গেছি। আর তখন অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, বাড়ির লোকেরা কেউই খায়নি, তো লাস্টে আমরাই বসেছিলাম। আমাদের লাস্টে আরও ছিল, আমরা এখানে খেতে বসেছি। আর এই যে বোন আর আমার বর বসেছে, আমি আর মেয়ে বসেছি, কারণ মেয়েকে আমার সাথেই বসাতে হবে। আর ওর মানে খিদে পেলেও ও বলবে না কখনো যে আমার খিদে পেয়েছে, তো ওকে জোর জবরদস্তি খাওয়াতে হবে। আমি মেখে মেখে খাওয়াবো, কিন্তু এখানে বলছে যে ও একাই খাবে। তো প্রথমে চলে এসেছি আমাদের চিকেন শার্টে। সত্যি এই খাওয়াটা খুবই টেস্টি ছিল, তো আমি বাড়িতে বানিয়ে আবার খাবো, ট্রাই করব, আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে ছিল তোমার অনিয়ন ছিল আর ক্যাপসিকাম ছিল, আরও কি কি মশলা দিয়ে মেখেছে সেটা জানি না, যাই হোক ইউটিউবে দেখে নিব। খুব ভালো লেগেছে তাই একবার ট্রাই করব। আর এদিকে মাটন ছিল, বোনকে বললাম মাটনটা ট্রাই করে দেখ, খুব ভালো হয়েছে। ও খাবে না তাই ও চিকেন নিয়েছিল। আর ওর দেখা দেখি আমার মেয়েও মাটন খাবে না, মেয়েও বলছিল যে চিকেন খাবে। বাচ্চারা চিকেন খেতেই ভালোবাসে মাটনটার থেকে। তারপর চলে এসেছে মিষ্টি, তারপর চাটনি আর পাঁপড় শেষ পাতে। তো এই খাবারটা হচ্ছে বেস্ট খাবার, মানে চাটনি আর পাঁপড়, তাই না? আমার কাছে তো খুবই ভালো লাগে চাটনি আর পাঁপড়। তারপর এখানে খাওয়া দাওয়া শেষ না, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর চলে এসেছি আমরা মিষ্টি পান খেতে। তো এখানে এক ভাগনা ছিল, তো ও মিষ্টি পান বানিয়ে দিচ্ছিল, মানে সব কিছু এদিকে শেষ হয়ে গেছে প্রায়। তো বাড়ির লোকেরাই এখন খাওয়া দাওয়া বাকি ছিল, তাই দেখো এখানে মিষ্টি পান যারা বানাচ্ছিল তারাও ছিল না। তো এখানে এক ভাগনা আমাকে সুন্দর করে একটা মিষ্টি পান বানিয়ে দিল, চলো মিষ্টি পানটা খেয়ে নিই। আর পান খেতে তো আমার খুবই ভালো লাগে, মাংস খেলে না, পান না খেলে এমনিতেও ভালো লাগে না। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও, মানে বিয়েবাড়ির শেষ পর্ব। তো যাই হোক সত্যি খুব আনন্দ ফুর্তি মজা করলাম, তারপর কিছু ফটো তুলেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ব্লগে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে। টাটা।